আল্লাহর নামে জিকির করলো ৭০,০০০ বছর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ করলো ৭০,০০০ বছর। এবার আমার নবীও করলো ৭০,০০০ বছর। এবার আমার নবী যে ৭০,০০০ বছর জিকির করার পর আল্লাহর নূরে বানাইলো নবীকে। নবীর নূর থেকে একটা টুকরা নূর মুবারক আলাদা করলো। আলাদা কইরা এই একটা নূরকে ৪টা ভাগ করলো। ৪টা ভাগ কইরা একটা ভাগ দিয়া বানাইলো সমস্ত নবী রাসূল পয়গম্বর ফেরেশতা। আরেকটা ভাগ দিয়া বানাইলো আরশ, কুরসি, লৌহ, কলম। আরেকটা ভাগ দিয়া বানাইলো আমার নবীজির পবিত্র আহলে বাইত। সুবহানাল্লাহ। এবং নবীর মনোযোগ, আমার নবীর আহলে বাইত কেন? আহলে বাইত খাস আহলে বাইত আর আমরা শুধুমাত্র ৪ জন অথবা ৫ জনকে জানি। কিন্তু আলেমের মধ্যে দেখবেন, মোল্লার মধ্যে এক ধরনের মোল্লা আছে সিনা মোল্লা। আসেনি সিনা মোল্লা? আসেনি? এটা হইলে ফানসা লাগতো, জাল লাগতো না। আর এক ধরনের মোল্লা আছে জাল মোল্লা। তদ্রুপ আলেমের মধ্যেও বহু রকমের জাত আছে, কিতাবের মধ্যেও বহু রকমের কিতাব আছে। সব কিতাবে এক রকমের আলোচনা। বন্দরে আমরা জানি পবিত্র আহলে বায়াত দ্বারা বোঝানো হয়েছে যাদেরকে। আমরা জানি ইমাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মুহসিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আমরা আহলে বাইত মানি। গভীর মনোযোগ। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখেছেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি করলো। এই গাছটাকে শরীয়তে বলা হয় গোলাপ ফুল গাছ, আর মারিফতের ভাষায় বলা হয় সাজনাতুল ইয়াকিন গাছ। ওই সাজনাতুল ইয়াকিন গাছের মধ্যে আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ গোলাপ ফুল বানায়া রাখা দিয়েছেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলেন নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলেন নবীজি নূরি পুতুল। আমার আল্লাহ আমার নবীজিরে ওই জান্নাতের মধ্যে সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে গোলাপ ফুল বানায়া রাখলো। আর ওই গোলাপ ফুল গাছের প্রথম পাতা হইল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। প্রথম পাতার নাম কি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ২ নম্বর পাতাটার মধ্যে লেখা আছে শের আলী মাওলা আলী মুশকিল কুশা আলী কারামুল্লাহ ওয়াজহু। ৩ নম্বর পাতাটার মধ্যে লেখা আছে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৪ নম্বর পাতাটার মধ্যে লেখা আছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, ও মালাকুল মউত আজরাইল, দারদাইল, রাফতাইল, বুদুলহু, সাকালাইন, ও আমার সমস্ত ফেরেশতারা, তোমরা সকলে আমি আল্লাহ পাকের নামের জিকির করো, আমার নবীর নামের জিকির করো, আমার আহলে বায়াতের নামের জিকির করো। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, জিকির কি দাঁড়ায়া করব নাকি বৈশা করব নাকি শুয়া করব? আমার আল্লাহ বলতেছে দাঁড়ায়া জিকির করলে বেয়াদবি,
আবার বৈশাখ কর্ণ জিকির বিয়াদবে। তাইলে জিব্রাইল বলতেছেন কেমনে জিকির করব? আমার আল্লাহ বলতেছেন এই যে শাজরাতুল ইয়াকিন গাছটা দেখা যায়, এই গাছটার চতুর্দিকে গইরা গইরা 7 কোটি বছর পর্যন্ত তাওয়াফ করবা। আমি আল্লাহর নাম যতবার নিব ততবার আমার বন্ধু নবীর নাম নিবা, ততবার মাওলা আলীর নাম নিবা, ততবার মা ফাতেমার নাম নিবা, ততবার ইমাম হাসাইনের নাম নিবা, ততবার ইমাম হুসাইনের নামের জিকির করবা। এইরকম ভাবে 7 কোটি বছর পর্যন্ত জিকির করতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মাওলা আলী। এবার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুহুদ, দারদাইল, রাফতাইল, বুদ্দুল, হুসাকালাইন, সর্বমোট হাক্কাত আনা নবিয়্যু ওয়া আলিয়ু মিন্নান নূরাম মিন ওয়াহাদ আল মুজাম্মাল কবির। ইমাম হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। রাওয়াহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, ইশক নিয়ে পড়িয়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है, तेरी नस्ल पाक में है बादशाह बादशाह नूर का, तू है आईने नूर तेरा सब गाराना नूर का। ला इलाहा लाह ला इलाहा ला इलाहा लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कोयल हूँ मैं वलियों का। हजरत शेरे अली मौला अली मुश्किल कुशा, कोयल हूँ मैं वलियों का। हजरत मौला अली मुश्किल कुशा, मानते हम जब दिल से कहना नाज़फ दरबार का मिलकर ला इलाहा
লা ইলাহা কাयल हूँ मैं वलियों का हजरत माँ फातिमा ज़हरा का मानते हम जब दिल से कहना जन्नतुल बाकी का ला इलाहा সবাই পড়েন লা ইলাহা कायल हूँ मैं वलियों का हजरत मौला हसैन का मानते हम जब दिल से कहना जन्नतुल बाकी का ला इलाहा ला इलाहा कायल हूँ मैं वलियों का हजरत इमाम मौला हुसैन अलैहिस्सलाम का मानते हम जब दिल से कहना करबला दरबार का मिलके ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्ल मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उच्च आवाजे बोले একটু মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি তার জন্য আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই জোরে বলেন ঠিক কিনা আর রহমানির রহিম যিনি রহমতের মালিক দয়ার মালিক কুদরতের মালিক মালিক ইয়াউমিদ্দিন যিনি শেষ বিচারের দিনের মালিক আজকের এই মাহফিলটা হচ্ছে হযরতে পবিত্র আহলে বায়াতের স্মরণে তো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ তো মুহাব্বতে বলুন ইয়া মাওলা হুসাইন ইয়া মাওলা হুসাইন ইয়া ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ইয়া মাওলা আলী ইয়া মাওলা আলী যিনি বেলায়েতের সম্রাট শরীয়তের সম্রাট তরিকতের সম্রাট হাকিকতের সম্রাট ইলমে মারিফতের সম্রাট সমস্ত সাহাবায়ে কেরামের বাদশা যিনি তিনি হচ্ছেন আমার শেরে আলী মাওলা আলী মুশকিল কুশা আলী কারামাল্লাহু ওয়াজহু সুবহানাল্লাহ এই মাসটা এমন একটা মাস যে মাসের মধ্যে নবী পরিবারের সাথে দুশমনি করে নবী পরিবারকে কারবালার ময়দানের মধ্যে শেষ করেছে শহীদ করেছেন ইয়াজিদ বাহিনী কোন বাহিনী একটু আওয়াজ দেন বাবা কোন বাহিনী ইয়াজিদ বাহিনীরা হইছে হিন্দু নাকি খ্রিস্টান বুদ্ধ তারার কর্মকলাপ আমরা ইয়াজিদি মুসলমান আমরা চিনব কিভাবে কারবালার ময়দানে যারা ইয়াজিদি মুসলমান ছিল তাদের মাথার মধ্যে ছিল পাগড়ি কি ছিল তাদের থুতার মধ্যে ছিল দাড়ি কি ছিল তাদের পরনের মধ্যে ছিল জুব্বা তাদের পকেটের মধ্যে ছিল মেসওয়াক কিন্তু কলবের মধ্যে ঈমান ছিল না কি ছিল না
আহলে বাইতের প্রেম ছিল না, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই ছিল, কিন্তু ঈমান ছিল না। তারা ছিল মুনাফিক, উপরে বেশভূষায় আলেম মুসলমান, মূলত তারা ছিল মুনাফিক। যারা আহলে বাইতের সাথে দুশমনি করে তারা কখনো মুসলমান হইতেই পারে না। কারণ যারা ঈমান দাতা, যারা মুসলমান দাতা, যারা ঈমানের স্বাদ, তারা হচ্ছে পবিত্র আহলে বাইত আলাইহিস সালাম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত মোবারক তেলাওয়াত করেছি, সকলে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু নবী গো, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, কুল লা আসআলুকুম আলাইহি, আমি চাই না কোনো বিনিময়। আমি যে তোমাদেরকে কালেমা পড়িয়েছি, ধর্ম দিয়েছি, আল্লাহকে চিনিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। লা আসআলুকুম, শুধু চাই আমার আহলে বায়াতের মুহাব্বত, ভালোবাসা, প্রেম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, ইয়া আলী, মাওলা আলী বলবেন নারে হায়দারি। নারে, আমি বলবো নারে হায়দারি, আপনারা বলবেন ইয়া আলী মাওলা আলী। নারে হায়দারি। মাওলা আলী নাম নিতে গেলে কি ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বুঝতে হবে যে আপনার মাধ্যমে আপনার কলবের মধ্যে ঈমানের নূর আছে। আর যাদের ইমাম হাসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, শেরে আলী, মাওলা আলী, মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহুর নাম নিতে যারা কৃপণতা করে, যে আলেম সাহেব ওই নেক, আমরা চুপ করে থাকি, তাহলে মনে করবেন যে আপনার কলবের যে মিশিংটা, ঈমানের মিশিংটা নষ্ট হয়ে গেছে। আর যদি মনে করবেন যে হুজুরি যদি একবার আলী আলী, আমি কোন দুইবার আলী আলী, তাহলে মনে করবেন আপনার মেশিনটা কি স্পিরিট আছে, এটা চলন্ত আছে, আপনার ঈমানটা জীবন্ত আছে, আপনার ঈমান মরে নাই। এই জন্য পৃথিবীর সমস্ত আলেম ওলামারা আল্লাহর নামের জিকির করে, কি করে না? এখন বিষয়টা হচ্ছে যারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, তারা কি আল্লাহরে ডাকে না? ডাকে, কিন্তু তাদের ভাষায় ডাকে, কোরআনের ভাষায় ডাকে না। এই জন্য আল্লাহ বলে, আমি তোমাদের ডাক শুনি না যতক্ষণ পর্যন্ত আমার হাবিব নবীকে না ডাক দিবা। আর আমার হাবিব নবী বলতেছেন, যারা আমাকে ডাকবা, আমার আহলে বায়াতকে আগে ভালোবাসা আসো, আমার আহলে বায়াতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত উলামা রবের নামের জিকির করে, আমার নবীর নামের জিকির করে, যারা আহলে বায়াত সুন্নি তরিকা পন্থীগণ, আর যারা আহলে বায়াত পন্থীগণ, আমরা আহলে বায়াতের নামের জিকির করি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতের নামের জিকির না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বেলায়েতের চক্ষু ফুটবে না। কিসের চক্ষু ফুটবে না বাবা? বেলায়েতের চক্ষু ফুটবে না, আপনার লতিফে কালবের ইলমে কাশফের দরজা খুলবে না। যখন আপনি আলীর নামের জিকির করবেন, মাওলা আলীর নামের জিকির করবেন, আহলে বায়াতের নামের জিকির করবেন, যে কোনো কবরস্থানের সামনে যায় চোখ বন্ধ করবেন, মুর্দারকে আপনি কবরের উপর থেকে অটোমেটিক আপনি দেখতে পারবেন, রূহু আপনার সাথে কথা বলবে অটোমেটিক। এই পাওয়ার পাইতে গেলে পাক পাঞ্জাতনের ভক্ত আগে হওয়া লাগবে। পীরের ভক্ত হলে কাম হইতো না। যদি ওই পীর যদি আহলে বায়াতের ভক্ত না হও, ওই পীরের মুরিদ হও যেই পীরে আহলে বায়াতের গোলাম। কারণ হযরত হাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি চিশতিয়া তরিকার ইমাম। উনি কোন তরিকার ইমাম? হযরত হাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেওয়ানে মুঈনুদ্দিন কিতাবের মধ্যে বলেছেন, আমি আল্লাহর বান্দা না, আমি নবীর উম্মত না,
আমি হাজা মুঈনুদ্দিন হইলাম তার গোলাম, যে আহলে বায়াতের গোলাম। এই জন্য এখানে আল্লাহকে অস্বীকার করা হয় নাই, নবীকে অস্বীকার করা হয় নাই, তাদের মাধ্যমে আল্লাহকে নবীকে খুঁজতে হবে। এই জন্য আহলে বায়াতের নামের জিকির করে আসুন, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। একটু আওয়াজ দেন না বাবা, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী নাদ আলিয়ান মাজহারু লা জাইবে তাজদু নাদ আলিয়ান মাজহারুল আজাইবে তাজদু আউরাল্লাহ কাফিন ওয়াইবে কুল হামিন ওয়া গামিন সালাজালি বিনাবু ইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই যে মাওলা আলীর নামের জিকির করলাম, ভালো লাগলো না খারাপ লাগলো? আমি পবিত্র হাদিস মুবারক থেকে একখানা হাদিস মুবারক পাঠ করেছি। আরব সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حقت على النبي وآله من النور من وهاب। আমার নবীর একজন সাহাবীর নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবী বলতেছে, ও সালমান ফারসি, এই মুহূর্তে এশারের নামাজের জামাত শেষ হয়ে গেল, সমস্ত মানুষেরা যার যার বাড়ির মধ্যে চলে গিয়েছে, তুমি কেন বসে আছো? সালমান ফারসি ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, আমি এই জন্য এখানে বসে আছি, আমি দু একটা গোপন কথা আপনার কাছ থেকে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, সালমান ফারসি, তাহলে জেনে নাও, আমি এই মুহূর্তে তোমাকে একটা প্রশ্ন করে বলো তো, আমি নবীজির পরিচয় হাকিকতে কি জানোনি? আর মাওলা আলীর পরিচয় হাকিকতে কি জানোনি? সালমান ফারসি মনে মনে চিন্তা করতেছে, আমার নবীজির বাবার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হচ্ছে হযরত আবি তালিব আলাইহিস সালাম। আমার নবী তো এই পরিচয়ের কথা বলে নাই, নিশ্চয়ই এই পরিচয় ছাড়া আরো অনেক গোপন গভীরে আরেকটা পরিচয় আছে তাদের। সালমান ফারসি নাকতে বলতেছে, নবী গো, আপনি তো ভালো জানেন। আমার নবী বলতেছেন, তাহলে জেনে নাও, যখন আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, নাই নাই কোনো কিছু নাই, আমি নবীজির নূর মুবারক, ওয়া মানে এবং, মিন এবং ওয়া মানে এবং, আলী এবং আলীর নূর মুবারক, হাক্কাত আনান নাবিয়্যু ওয়া আলিয়ু মিনান নূরাম মিন ওয়াহাদ।
আমি নবীজির নূর মুবারক আর মাওলা আলীর নূর মুবারক আমার মাওলা একসাথে সৃষ্টি করেছে। ইয়া আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া ইমাম হুসাইন আমাদের জন্য জীবন দিছে কারবালার ময়দানে। কোন জায়গাতে দিছে? কারবালার ময়দানে। কার হাতে জীবন দিছে? নামাজিরার হাতে। কার হাতে? এখন কো জীবনে যত পাপ হই করো না কেন মুর্শিদায় নামাজ পড়ো। আমি কই হে হইলো এক নম্বর বাটফার। এই কথা যেই মৌলবী বলে চুরি কাম চুরি করব, ডাহাতির কাম ডাহাতি করব, নামাজের কাম নামাজে করব, আমি বলি যে হের মতন বাটফার মৌলবী আর পৃথিবীর জমিনে নাই। এখানে বলছে আগে পবিত্র হও। আপনার হাতের মধ্যে পায়খানা বইরা রইছে, আপনার পায়ের মধ্যে পায়খানা বইরা রইছে, এখন মসজিদে যে আপনি নামাজ আদায় করতে পারবেন না? পারবেন না কেন? ময়লা পরিষ্কার করতে হবে, ওযু করতে হবে। প্রত্যেকটা জিনিসের দুইটা পার্ট আছে, রাত্র দিন, অন্ধকার আলো, প্রকাশ্য গোপন, জাহিরি বাতিনি। তাইলে প্রকাশ্য ওযুটা হচ্ছে হাত পাওকে ধৌত করা, আর বাতিনি ওযু হচ্ছে মনের ভিতরে যত অহংকার আছে, তাকাব্বুরি আছে, যত নেফাকি আছে, এগুলোকে দূরীভূত করা হচ্ছে। মূলত আত্মশুদ্ধি, মূলত ওযু। সুবহানাল্লাহ। আমার মনের ভিতরে হিংসা রাখলাম, ঘৃণা রাখলাম, পাপ রাখলাম, এখন উফর উফর ওযু কইরা পাঞ্জাগানা নামাজ পড়লাম, মানুষকে দেখালাম আমি বড় নামাজি, আহলে বায়াতকে চিনি না, পাক পাঞ্জাতনকে চিনি না। তাইলে এই নামাজ দিয়ে আপনি কি করবেন? আপনি নামাজ কই থেকে পাইলেন ওইটা আগে সম্মান করেন, তারপরে নামাজ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে ঈমানে লোহে কুরআন মুগজিদি, হাসতে হবে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লিখেছে, ওই কিতাবের নাম হলো দাখায়েকুল আকবার। ওই দাখায়েকুল আকবার কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন কোনো কিছু নাই তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ কইতে মনে চাইলো, আমার আল্লাহ নিজে আমার নবীর নামের জিকির আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যেখানে আমার রব ওইখানে আমার হাবিব, আর ওইখানেই পবিত্র আহলে বায়াত। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস একটা থেকে আরেকটা আলাদা না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ প্রকাশ কইতে মনে চাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর জিকির করলো আমার আল্লাহ ৭০,০০০ বছর। কত হাজার বছর? আমার সাথে একটু একটু আওয়াজ দিবেন। ৭০,০০০ বছর জিকির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারা মোবারক থেকে এক টুকরা নূর মোবারক আলাদা হয়েছে। খারচে গোয়াম আবে তাগো রোশনাব খালাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি। আমার আল্লাহ আমার নবীর নামের জিকির করলো ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর জিকির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র চেহারা মোবারক হইতে একটা টুকরা নূর মোবারক আলাদা হইল। এই একটা টুকরা নূর মুবারক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মুহাম্মদি নূর মুবারক আলাদা হওয়ার পরে এই নূর মুবারক আমার আল্লাহর নামে জিকির করলো ৭০,০০০ বছর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ করলো 70,000 বছর, এবার আমার নবীও করলো 70,000 বছর। এবার আমার নবী যে 70,000 বছর জিকির করার পর আল্লাহর নূরে বানাইলো নবীকে, নবীর নূর থেকে একটা টুকরা নূর মুবারক আলাদা করলো, আলাদা কইরা এই একটা নূরকে 4টা ভাগ করলো, 4টা ভাগ কইরা একটা ভাগ দিয়া বানাইলো সমস্ত নবী রাসূল পয়গম্বর ফেরেশতা, আরেকটা ভাগ দিয়া বানাইলো আরশ কুরসি লৌহ কলম, আরেকটা ভাগ দিয়া বানাইলো আমার নবীজির পবিত্র আহলে বাইত। সুবহানাল্লাহ। এবং নবীর মনোযোগ, আমার নবীর আহলে বাইত কেন? আহলে বাইত খাস আহলে বাইত আর আমরা শুধুমাত্র 4 জন অথবা 5 জনকে জানি, কিন্তু আলেমের মধ্যে দেখবেন মোল্লার মধ্যে এক ধরনের মোল্লা আছে সিনা মোল্লা, আসেনি? সিনা মোল্লা আসেনি? এটা খেলে ফানসা লাগতো, জাল লাগতো না। আর এক ধরনের মোল্লা আছে জাল মোল্লা। তদ্রুপ আলেমের মধ্যেও বহু রকমের জাত আছে, কিতাবের মধ্যেও বহু রকমের কিতাব আছে, সব কিতাবে এক রকমের আলোচনা। বন্দরে আমরা জানি পবিত্র আহলে বায়াত দ্বারা বোঝানো হয়েছে যাদেরকে, আমরা জানি ইমাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মুহসিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আমরা আহলে বাইত মানি। গভীর মনোযোগ। এবার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখেছে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি করলো, এই গাছটাকে শরীয়তে বলা হয় গোলাপ ফুল গাছ, আর মারিফতের ভাষায় বলা হয় শাজরাতুল ইয়াকিন গাছ। ওই শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ গোলাপ ফুল বানায়া রাখা দিয়েছেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি নূরে পুতুল। আমার আল্লাহ আমার নবীজিরে ওই জান্নাতের মধ্যে শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে গোলাপ ফুল বানায়া রাখলো, আর ওই গোলাপ ফুল গাছের প্রথম পাতা হইল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। প্রথম পাতার নাম কি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর পাতাটার মধ্যে লেখা আছে শের আলী মাওলা আলী মুশকিল কুশা আলী কারামুল্লাহ ওয়াজহু। 3 নম্বর পাতাটার মধ্যে লেখা আছে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর পাতাটার মধ্যে লেখা আছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল ও মিকাইল ও ইসরাফিল ও মালাকুল মউত আজরাইল দারদাইল রাফতাইল বুদনুহু সাকালাইন, ও আমার সমস্ত ফেরেশতারা তোমরা সকলে আমি আল্লাহ পাকের নামের জিকির করো, আমার নবীর নামের জিকির করো, আমার আহলে বায়াতের নামের জিকির করো। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো জিকির কি দাঁড়ায়া করব নাকি বৈশা করব নাকি শুয়া করব? আমার আল্লাহ বলতেছে দাঁড়ায়া জিকির করলে বেয়াদবি,
আবার বৈশাখ কর্ণ জিকির বিয়াদবি। তাইলে জিব্রাইল বলতেছেন কেমনে জিকির করব? আমার আল্লাহ বলতেছেন এই যে সাজরাতুল ইয়াকিন গাছটা দেখা যায়, এই গাছটার চতুর্দিকে গইরা গইরা 7 কোটি বছর পর্যন্ত তাওয়াফ করবা। আমি আল্লাহর নাম যতবার নিব ততবার আমার বন্ধু নবীর নাম নিবা, ততবার মাওলা আলীর নাম নিবা, ততবার মা ফাতেমার নাম নিবা, ততবার ইমাম হাসাইনের নাম নিবা, ততবার ইমাম হুসাইনের নামের জিকির করবা। এইরকম ভাবে 7 কোটি বছর পর্যন্ত জিকির করতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মাওলা আলী। এবার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুহুদ, দারদাইল, রাফতাইল, বুদ্দুল, হুসাকালাইন, সর্বমোট মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবীজি ইলমে মারিফতের শহর, আর এই শহরের দরজা হলো আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। যত রকমের ফির বলেন, ফিরগিরি করেন আর ফকিরগিরি করেন, মাওলা আলীর দরজা দিয়া মারিফতের ভিতরে ঢুকুন লাগবে। আডা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবীজি ইলমে মারিফতের শহর, আর এই শহরের দরজা হচ্ছে না আমার মাওলা আলী। জিবরাইল দেখতে বলে আল্লাহ গো, এই যে 2 নম্বর পাতাটার মধ্যে লেখা আছে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সম্পর্কে আমি কিছু ধারণা নিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে এই ফাতেমা হচ্ছে জান্নাতের মধ্যে মহিলাদের মধ্যে উনি হবেন সরদারিনী। সুবহানাল্লাহ। 3 নম্বর পাতাটার মধ্যে লেখা আছে হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সম্পর্কে ধারণা নিতে চায়। আমার আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের বন্ধু হবে 27 প্রকার, 27টা শ্রেণী হবে। ওলি, আউলিয়া, গাউস, কুতুব, নুজাবা, নুকাবা, আফদাল, আওতাদ, গাউসুল আজম, গাউসুস সাকালাইন। এই রকম ভাবে 27টা ক্লাস আছে ওলির ক্লাস। এর মধ্যে একটা ক্লাসের নাম হচ্ছেন গাউসুল আজম। গাউসুল আজম এই লকবের ওলি শুধুমাত্র পৃথিবীর মধ্যে 3 জন ব্যক্তি থাকবে। কয়জন ব্যক্তি? 3 জন। এই 3 জন ব্যক্তি ছাড়া এই গাউসুল আজম লকব পৃথিবীর কোন ওলি, আউলিয়া, গাউস, কুতুব কেউ লাগাইতে পারবে না। আর 1 নম্বর গাউসুল আজম হলেন হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর গাউসুল আজম হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আর 3 নম্বর গাউসুল আজম হবেন এই পৃথিবীর মধ্যে যিনি আমাদের ঈমানের অভিভাবক, যিনি আমাদের ধর্মের অভিভাবক, তিনি হলেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 4 নম্বর পাতাটার মধ্যে লেখা আছে শহীদ কারবালা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হুসাইনকে তখন আমার আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের মধ্যে সরদার হবেন এই ইমাম হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ। আমার নবী তো বলে দিয়েছেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাতে, তারা 2 জন হবে জান্নাতের সরদার। তাইলে তাদের প্রেম আমাদের অন্তরের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার অনেক আলেমা, অনেক আলেম উলামা বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমি বলবো নামাজ আগে না, রোজা আগে না, হজ আগে না, যাকাত আগে না। নামাজ, রোজা, হজ, যাকাত যারা এনেছে তারা আগে না, নামাজ আগে। তারা আগে। তাইলে পাক পাঞ্জাতন সবার আগে হবেন। সুবহানাল্লাহ করলাম। সুবহানাল্লাহ। ভাল লাগে না খারাপ লাগে? বন্ধুরে আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। এই ইমাম হুসাইন উনি কে নামদারে মুসলমান কারবালার ময়দানের মধ্যে শহীদ করেছেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলার উপরে ওইটা ছুরি চালাইছে কি চালাইছে না?
ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার নয় দুইবার নয় তিনবার বিষ পান করাইছে। কয়বার বিষ পান করাইছে? তিনবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হে গো কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হে গো কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনে তাহার। এই মুহররম মাস আসলে যারা আশিকে রাসূল তাদের হৃদয় বিদারক ঘটনাগুলো শুনলে তাদের আর ভাল লাগে না, খানা দানা কোনো কিছুই ভাল লাগে না, তাদের সুখে সুখাই তো আমরা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নবীজির সন্তান শরীয়তের আলেম উলামারা বলেন 3 দিনের বেশি সুখ পালন করা যাইব না। আমার নবীজির সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছি। আমার নবী ইহরায়া ফেরা কান্দেন। এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন 3 দিনের বেশি সুখ পালন করা যাইব না, আপনি নবী কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে, বলা সহজ মানা বড় কঠিন। আমি তো ইব্রাহিমের সুখ, ইব্রাহিমকে আমি ভুলতে পারতেছি না। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার নবীর প্রেমিকেরা, যারা হারা তারা বুঝে হারানোর যেই ব্যথাটা, যেই যন্ত্রণাটা, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা, ইমাম হাসান আলাইহিস সালামকে একবার নয় দুইবার নয় কোটনা ভরে মাইমুনারে দিয়া ইয়াজিদে লোভ দেখাইছে। বলছে, তুমি যদি ইমাম হাসানকে বিষ পান করাইতে পারো, তোমাকে 70টা উট দেওয়া হবে, 70,000 দিরহাম দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার কোটনা ভরে মাইমুনা কিতাবের মধ্যে পাওয়া যায়, কোটনা ভরে মাইমুনা ইমাম হাসানের বড় স্ত্রীর নাম হচ্ছে জায়েদা। এই জায়েদাকে দিয়া প্রথমবার যখন বিষ পান করাইল, ইমাম হাসান তাড়াতাড়ি যে আমার নবীর রওজাতে সাজদাতে পইরা গেছে। সুবহানাল্লাহ। জায়েদা কেমন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নানা ভাই, জায়েদা আমারে বিষ পান করায়া দিছে। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইনের বিষটা পানি গয়া গেছে। সুবহানাল্লাহ। এবার যখন দ্বিতীয়বার ইমাম হাসানকে বিষ পান করাইল, এই জায়েদা উটনা ভরে মাইমুনার মাধ্যমে দ্বিতীয়বার যখন বিষ পান করাইল, দ্বিতীয়বার যখন আমার নবীদের রওজা মোবারকে ইমাম হোসেন সেটা ভক্তি দিয়া নবীদের রওজা মোবারকে পয়রা গেছে, দ্বিতীয়বারও ইমাম হাসানের বিষটা পানি হয়ে গেছে। যখন তৃতীয়বার বিষের শিশাটা জায়েদারে দিয়া যখন এই ইমাম হাসানকে বিষ পান করাইল, সাথে সাথে ইমাম হাসানের পায়খানার রাস্তা দিয়া ইমাম হাসানের কলিজা হুজুরে বাসরে সব কিছু পানি হয়ে বাইর হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। এমত অবস্থায় ইমাম হুসাইন খবর পাইল, খবর পাওয়া যায় বলতেছেন, ভাই হাসাইন, এই অবস্থা কে আপনাকে করছে? ইমাম হাসান তো জানে, জানার পরেও তার বউয়ের নাম বলে নাই। আর এইদিকে ইয়াজিদে ইমাম হাসানের বউকে একটা প্রলোভন দেখাইছে, যদি ইমাম হাসানকে তুমি বিষ পান করাইতে পারো, ইমাম হাসান মারা গেলে আমি ইয়াজিদ তোমার বিয়া করাম, আমি তো গভর্নরের দায়িত্বে আছি, তুমি রাজা, আমি কিছুদিন পরে রাজা হয়ে যাবো, রাজা হয়ে গেলে তুমি রাজার বউ হইবা। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার,
করে এইদিকে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত কইরা গেছে, ও মক্কা মদিনার মানুষেরা, আমি ওসিয়ত কইরা যাই, আমার যখন ইন্তেকাল হবে, আমার ইন্তেকাল হওয়ার পরে আমার দেহটা আমার নানা ভাইয়ের সাথে আমার রাইখে। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হাসান দেখেন এখানে কত বড় একটা বাটপারি সিটারি চলছে। নবীজির মেয়ে ফাতেমার রওজা কোথায়? জান্নাতুল বাকিতে নবীজির সাথে হইছে? হইল না কেন? জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা মোবারক। মাওলা আলীকে কুফা নগরে মসজিদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম, মা বিয়ার বংশধর, সংকেতে বুঝা নিবেন, মা বিয়ার বংশধর আব্দুর রহমান ইবনে মুলজিম রে দিয়া পাঠাইছে যে ফজরের নামাজের সময় যখন মাওলা আলী নামাজ পড়তে যাইবো, তখন মাওলা আলী রে তুমি যে কোনো ভাবে তারে হত্যা করবা, শহীদ করবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মাওলা আলী যখন মসজিদের মধ্যে গেছেন নামাজ পড়ার জন্য, পাছন দিক দিয়া ডেগার দিয়া মাওলা আলীকে মসজিদের মধ্যে শহীদ করছেন। এই মাওলা আলীর রওজা মুবারক হলো নাজাফ, যে মাওলা আলীর নূর মুবারক আর আমার নবীর নূর মুবারক একই সাথে তৈরি করা হয়েছে। ওই মাওলা আলীর রওজা আমার নবীর সাথে রওজা হয় নাই। যে ইমাম হাসান বলছে আমার ইন্তেকালের পরে আমার নানা ভাইয়ের সাথে আমাকে রাখো, কিছু নামদারি সাহাবী বলছে না না, নবীজির সাথে ইমাম হাসানের রওজা করা যাবে না। এবার দুই সাহাবীর মধ্যে দুইটা দল হয়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, যে কিতাব আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন সাহাবী বলতেছেন নবীজির নাতি নবীজির পাশে রাখা দাও, আর একজন সাহাবী বলতেছেন না, নবীজির নাতি ইমাম হাসানকে এখানে রাখা যাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার লাশ পর্যায়ে ইমাম হাসানের রওজাটাকেও করল জান্নাতুল বাকের মধ্যে। বন্ধুরে আমার, লাশ পর্যায়ে যখন ইমাম হাসান ইন্তেকাল করলো, এবার ইমাম হুসাইনকে তারা টার্গেট করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীজি ইমাম হুসাইনকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল, ও হুসাইন, বিশাল বড় লম্বা আলোচনা। ইমাম হাসানও লেখলো, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামও লেখলো একটা কাগজের মধ্যে, নানা ভাই কার লেখাটা সুন্দর হইছে? আমার নবী বলতেছেন যদি বলি হাসানের লেখাটা সুন্দর তাইলে হুসাইন রাগ করব, হুসাইনের লেখা সুন্দর বললে হাসান রাগ করবে। এবার দেখি আল্লাহর পক্ষ থেকে কে ফয়সালা আসে। আমার আল্লাহ পাক কোন নবীর দরবার থেকে জিবরাইলের মাধ্যমে একটা ফয়সালা আসছে, একটা আপেল আসছে, আপেলটা জান্নাতি, জান্নাত থেকে আসছে। একটা টুকরা ইমাম হাসানের খাতার মধ্যে পড়লো, আর একটা টুকরা ইমাম হুসাইনের টুকরার মধ্যে পড়লো। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝাইছে ইমাম হাসানের লেখাটাও সুন্দর, ইমাম হুসাইনের লেখাটাও সুন্দর, সমান সমান। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি ইমাম হাসানের গলার মধ্যে চুমাইতো, ইমাম হুসাইনের গলার মধ্যে চুমাইতো, ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমাইতো। এবার ইমাম হাসানকে আমার নবী ভবিষ্যৎবাণী করলো, এমন একটা সময় আসবে আমি নবী দুনিয়া থেকে পর্দা করব, তখন এক ধরনের নামদারি মুনাফিক, কিছু মুনাফিক তোমাকে শহীদ করবে এমন একটা জায়গার মধ্যে, যেই জায়গাটার নাম হচ্ছে কারবালার ময়দান। কিসের ময়দান? কারবালার ময়দান। বন্ধুরে আমারে, একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে মুসলিম ইবনে আকিল। এই মুসলিম ইবনে আকিলকে ইমাম হুসাইন কুফা নগরের মধ্যে পাঠাইলো। এই জন্য ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলো 1700 থেকে 2500 এরকম কিতাবের মধ্যে লেখছে যে মাওলা হুসাইন আপনি কুফা নগরের মধ্যে আসেন, আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। এবার এলাকাটাকে পর্যবেক্ষণ করার জন্য ইমাম হুসাইন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। এবার আসরের নামাজের সময় টাইম হয়ে গেছে, ইমাম মুসলিমের কাছে 50,000 মানুষ বায়াত হইছে। কত হাজার মানুষ? 50,000। এবার ইমাম মুসলিম তো খুশি যে সবাই হুসাইনের ভক্ত, আমার কাছেই 50,000 মানুষ বায়াত হয়ে গেছে, আর মাওলা হুসাইন আইলে তো লক্ষ লক্ষ মানুষ বায়াত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই আমার নবীর প্রেমিক
ইমাম মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলো, ও মাওলা হুসাইন, আপনি আসেন, এই কুফা নগরের মানুষেরা আপনার জন্য বেকুল হয়ে আছে, পাগল হয়ে আছে। এই চিঠি শোনার পরে ইমাম হুসাইন আমার নবী পরিবারের ৭২ জন সদস্যকে লয়া ওই কারবালার ময়দানে রওনা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, হায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর বংশ শহীদ করলো, নবীর বংশ শহীদ করলো দুষ্ট ইজদার, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। এই ফুরাত নদীর পানি রে বন্ধু কেন হলে রে, ফুরাত নদীর পানি রে বন্ধু কেন হলে রে, কাছে যেতে দিলি না সে তাই, কাছে যেতে দিলি না সে তাই, পশু পানি খায় পাখিও পানি খায়, বলেন পশু পানি খায় পাখিও পানি খায়, বন্ধ পানি আজগরের বেলায়, বন্ধ পানি হুসাইনের বেলায়, বন্ধ পানি আহলে বায়াতের বেলায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুলদুল কুরআনিয়া ওই কারবালার ময়দানের মধ্যে রওনা হয়ে গেল। যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেল, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে ঘোড়ার পায়ের খোড়া গুলে মাটির মধ্যে ডাইবা গেছে, আর মাটির নিচ থেকে রক্ত গোলাপ রক্ত বারক গোলাপ বাইর হইতেছে। ইমাম হুসাইনের চক্ষু দিয়া পানিগুলা জোর জোর করে ছাইরা দিছে। ও আমার নবী পরিবারগণ, এখানে তাবু বানায়া নাও, আর একটা কদম সামনে বাইরো না, আমার নানা ভাই ভবিষ্যৎবাণী করছে এই জায়গার মধ্যে নাকি কারবালার ময়দান যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন তাবু টাঙ্গাইলো। এইরকম ভাবে তাবু টাঙ্গানোর পরে প্রথম দিন এবার ইয়াজিদের লোক দিয়া তার বংশধর হিরাস ইবনে আনাস, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মারওয়ান ইবনে হাকাম, তাদের মাধ্যমে কারবালার যে এরিয়াটা, ফুরাত নদীর যে এরিয়াটা, এই ফুরাত নদীর এরিয়াটাকে একটা বেষ্টন দিয়া দিছে, যেন ফুরাত নদী থেকে পানি না আনতে পারে। কি করতে পারে? পানি না আনতে পারে। এবার দেখেন আমরা এই গ্রামটার নাম কি বাবা? গোলখার গ্রাম। এই গ্রামের মধ্যে আমি প্রথম আসছি, নূরপুরে আমি প্রোগ্রাম করছি, রুটিতেও আমি প্রোগ্রাম করছি 10 বছর আগে, নূরপুরেও আমি গতবার মেম্বার সাহেবের বাড়িতে প্রোগ্রাম করছি, কিন্তু এই গ্রামের মধ্যে আজকে আমি নতুন আসছি। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। মন্দুরে আমার অন্তরের কান লাগায়া দেন। ইমাম হুসাইন এই কারবালার ময়দানের মধ্যে তাও টাঙ্গাইলো। এবার ফুরাত নদীর মধ্যে একটা বেষ্টন দিয়া দিছে, যেহেতু ফুরাত নদী থেকে পানি আইনা নবীর পরিবারের না খাইতে পারে, যার কারণে আসমান বানাইলো, জমিন বানাইলো, কুরসি বানাইলো, তার আহলে বায়াত, তার নাতি, তার মেয়ে, তার আওলাদ আজকে পানি নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই আমার নবীর প্রেমিক লোক, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, যখন 2.5 দিন হয়ে গেল,
একটা মানুষ যখন 2-2.5 দিনে পানি না খায় তার জিহ্বা শুকায়া যায়, তার চক্ষুগুলো লাল হয়ে যায়, তার শরীরটা শুকনা শুকনা ভাব হয়ে যায়। এবার ইমাম হুসাইনের একটা সন্তান, এই সন্তানটার নাম হচ্ছেন ইমাম আলী আকবর। ইমাম আলী আকবরের বয়স মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস। সরি, ইমাম আলী আসগরের বয়স হচ্ছে 18 বছর আর ইমাম আলী আকবরের বয়স হচ্ছে 6 মাস। এই ইমাম আলী আকবর পানির জন্য ছটফট করতেছে। এমত অবস্থায় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম হচ্ছে হযরত শাহর বানু। শাহর বানু ডাকতে বলে, স্বামী গো, আমার দুধের শিশু আলী আসগো, আমার তনের মধ্যে দুধ নাই, আমার শরীরের মধ্যে কোনো পানি নাই, এমনকি আমার জিহ্বাটা আজ ইমাম আলী আসগরের মুখের মধ্যে দিলাম। ইমাম আলী আসগর আমার জিহ্বার মধ্যে পানি নাই, ইমাম আলী আসগর পানি কই থেকে পাইবো? আপনি দয়া করে কারবালার ময়দানে আছেন, কষ্ট করে ফোরাত নদী থেকে এক কোষ পানি আইনা তাদের কাছে বলে আমার আলী আসগরকে একটু পানি পান করায়া দেন। আল্লাহু আকবার। এবার সারবানুর কথা শুনো, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফোরাত নদীর পারের মধ্যে যাইয়া মারওয়ান ইবনে হাকামকে বলতেছেন, ঝগড়া হইলে তোমাদের সাথে আমাদের ঝগড়া, কিন্তু দুধের শিশুর তো কোনো ঝগড়া নাই, দুধের বাচ্চার তো কোনো ঝগড়া নাই, আমার বাচ্চাটার একটা কোষ পানি দাও, আমরা পানি খাবো না। এবার তারা খাও বলে না, নাও বলে না, চুপ করে আছে, তারা নীরবতা পালন করতেছে। ইমাম হুসাইন মনে করছে পানি আনলে সমস্যা হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আলী আসগরকে বালুর মধ্যে বসায়া রাখছে। এবার ফোরাত নদীর মধ্যে যায় যখন একটা কোষ পানি লইল, পানিটা লয়া পাছন দিয়ে তাকায়া দেখতেছে একটা তীর মারছে রে ইমাম আলী আসগর রে, পিঠ দিয়া তীরটা ঢুকছে, বুক দিয়া বাইরেয়া এই তীরের আগার মধ্যে ইমাম আলী আসগরের কলিজা লাইগা আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন হাত থেকে পানিটা ফালায়া ইমাম আলী আকবরকে কোলের মধ্যে নয়া হাঁটতে হাঁটতে শাহর বানুর কাছে গেছে, যে ডাকতে বলে, শাহর বানু, তোমার আলী আকবরকে এমন পানি পান করাইছে, এমন ঘুম ঘুমাইছে, পানি পান কইরা জীবনে আর তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। এবার শাহর বানু ইমাম আলী আসগরকে কোন লয়া যখন লাড়তেছে দেখতেছেন নড়ে না। এবার যখন এইভাবে তাকাইলো, ইমাম আলী আসগরের বুকটার মধ্যে একটা ছিদ্র, পিঠ দিয়া ঢুকছে, বুক দিয়া বাইরে হইছে ছিদ্রটা। এবার শাহর বানু একটা চিল্লান দিয়া মাটির মধ্যে বেহুশ হইয়া পইরা গেছে। কিছুক্ষণ পরে হুশ আসলো, হুশ আসার পরে ইমাম হুসাইন শাহর বানু থেকে বিদায় নয়া দুনদুন ঘোড়া নয়া কারবালার ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দুনদুন ঘোড়া থেকে নামছে, নামার পরে ইমাম হুসাইনের দলে হচ্ছে মাত্র 72 জন যুদ্ধ করবে। এবার আর ছাড় নাই। এবার ইয়াজিদের দলের মধ্যে 22,000, কত হাজার বাজান? 22,000। ইয়াজিদের দলে 22,000, হুসাইনের দলে মাত্র 72 জন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বড় বড় পাগড়ি আছে, জুব্বা আছে। এবার ইমাম হুসাইন বলতেছে, এই 22,000 মানুষ থেকে আমি একটা মুসলমান চাই। কি চাই? তাহলে বোঝা গেছে এই 22,000 এর ভিতরে সবাই মুসলমান না। যেটা হুসাইনের ডাকে সারা দিবে এটাই মুসলমান, আর যেটা ডাক না দিব ওইটা জুব্বা আছে, নামাজ রোজা হজ আছে, আসলে হে মুসলমান না, হে হইছে মুনাফিক সাহাবী। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে সূরা আলে ইমরান এবং সূরা বাকারা, যেই সাহাবী লিখেছিল সেই সাহাবী
মরার আগে সে কাফের হয়ে মারা গেছে, এই জন্য যে সে তার ইহুদি গোত্রের মধ্যে যায় মুসলমান হয়েছিল, কিন্তু ইহুদি গোত্রের মধ্যে যায় বলতো যে মুহাম্মদে যাকো আমি তা লেহি, আর আমি যদি কিছু বাড়াইও লেহি এটা মুহাম্মদে বুঝতে পারতো না। নাউজুবিল্লাহ। এবার বোঝা গেছে কোরআনের উহি লেখলেই যে সে সাহাবী হইব, সে মরণের আগে ঈমান লইয়া মরবে এরকম কোন কথা নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই ইয়াজিদের রক্ত শরীরের মধ্যে থাকলে আহলে বাইতের জন্য মায়া লাগবে না, আর একই শরীরের মধ্যে এজিদের রক্ত আহলে বাইতের রক্ত প্রবাহ থাকবে না, হইলে হুসাইনি রক্ত নাইলে এজিদের রক্ত। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলামে জিন্দা হোতা হ্যায় हर करबला की बात में ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে জীবন দেওয়ার বদলে এই ইসলামটা নতুন ভাবে জীবন পেয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। এজিদের দলে 22,000, হুসাইনের দলে মাত্র 72 জন। ইমাম হুসাইন বলতেছি এই সমস্ত লোক থেকে আমি একজন মুসলমান চাই। একজন ব্যক্তি হাত তুলছে, দুইজন ব্যক্তি হাত তুলে নাই। যেই ব্যক্তিটা হাতটা তুলেছিল তার নাম হচ্ছেন হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই এজিদ কিন্তু একটা বংশের নাম। এজিদ কিন্তু খুদাই একজন এজিদের নাম না, যেমন সরহার বংশ, বুয়া বংশ, তদ্রূপ এজিদ হচ্ছে একটা বংশের নাম। যে খুদার নামের সাথে এজিদ থাকলো যে সে সাহাবী হইতো না এরকম না, এটাও আবার বুঝা নিয়ম লাগবে। এবং একজন ব্যক্তির নাম হচ্ছেন হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন দেওয়ার সাথে সাথে হুর বিন ইয়াজিদ মাওলা হুসাইনের পক্ষে চলে এসেছেন।